ফের বিশ্বের বুকে উজ্জ্বল হলো ভারতের নাম। জ্যাভলিনে ফের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দখল করল নীরজ। মাঝে 9 মাসের ব্যবধান আবারও জ্বলে উঠল ভারতের সোনার ছেলে। পাকিস্তানকে এক ধাক্কায় অনেকটাই পিছনে ফেললেন। তার এমন পারফরমেন্স দেখে মুগ্ধ গোটা দেশ। ভারতের সোনার ছেলে ফের বিশ্বসেরা। পরপর 2 ডায়মন্ড লিগ এবং অস্ট্রেভা গোল্ডেন স্পাইকে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন নীরজ চোপড়া। 9 মাসের ব্যবধানে ফের বিশ্ব জ্যাভলিন ক্রম তালিকায় সেরার শিরোপা পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা। প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিম রয়েছেন 4র্থ স্থানে। জ্যাভলিনের সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে নীরজ 1 নম্বরে, তার সংগ্রহ 1445 পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন পিটার্স, তার পয়েন্ট 1431। এদিকে 1407 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েভার। প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাক অ্যাথলিট আরশাদ নাদিম রয়েছেন 4র্থ স্থানে, তার পয়েন্ট সংখ্যা 1370। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ, কিন্তু প্যারিসে সেই খেতাব হাতছাড়া করেন। পাকিস্তানের আরশাদ খানিকটা অপ্রত্যাশিতভাবেই প্যারিস অলিম্পিকে সোনা পেয়ে যান। তবে প্যারিস অলিম্পিকের পরেও বিশ্ব জ্যাভলিন ক্রম তালিকায় নীরজই ছিলেন শীর্ষস্থানে। যদিও অলিম্পিকের সময় থেকেই চোটে ভুগছেন ভারতের সোনার ছেলে। অলিম্পিকের পরও বেশ কয়েক মাস সেই চোট ভুগিয়েছে নীরজকে। ফর্মও ভালো ছিল না, যার ফলে শীর্ষস্থান হাতছাড়া হয়ে যায়। 9 মাস পর সেই সিংহাসন ফিরে পেলেন তিনি। আসলে কোচ বদল এবং চোট থেকে ফেরার পরই দুর্দান্ত ফর্মে নীরজ। গত মাসে দোহা ডায়মন্ড লিগে প্রথমবার 90 মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে, কিন্তু সেবার সেরার শিরোপা অধরাই থেকে যায়। এরপর রাতে প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা পান তিনি সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন 88.16 মিটার। তারপরেই অস্ট্রেভা গোল্ডেন স্পাইকে 85.29 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম হন নীরজ। পরপর খেতাব জিতে ফের বিশ্ব সেরার আসনে বসলেন তিনি। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।